তুমি করো ভাই। নমস্কার বন্ধুরা, রত্নাস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো মেয়ের আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম। পরীক্ষা শেষ হয়েছে, চলে এসেছি বাসায়। বাসায় আসার পথে শাক নিয়ে এসেছি। দেখো, এগুলো হচ্ছে ডাঁটা শাক, এই যে কচি কচি ডাঁটা শাকগুলো। আর এটা হচ্ছে পাট শাক, এই যে পাট শাকও নিয়ে আসছি, অনেক শাক নিয়ে আসছি। তো এখন আমি শাকগুলো বেছে নেব। আর রান্নাবান্না কি করছি এখনও বুঝতে পারছি না, এখনও সিদ্ধান্ত হয়নি। তো যাই হোক, শাকটা তো আগে বেছে নিই, তারপরে সাথে থাকো, দেখতে থাকো কিসে কী করছি। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, আমাদের একটু বন্ধু হবে, আমাদের একটু সাপোর্ট করবে। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো কী করছি। আমাকে উপরে ওঠো। আজকের মেয়ের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে বলছে, কিন্তু সে প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারেনি। সে তিনটা প্রশ্নে সে ভুল করছে। যেমন হচ্ছে যে ওখানে পাস মার্কস এবং 5টা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে। ও ভুলবশত হচ্ছে 4টা করে অ্যান্সার করছে, একটা করে অ্যান্সার করতে পারেনি, মানে করেনি, ইচ্ছা করে করেনি, বুঝতে ভুল করছে যে কারণে। কিন্তু ওর সকল ধরনের প্রশ্নগুলো কিন্তু কমন এসেছে, ও যেগুলো পড়েছে সেগুলোই এসেছে। এর জন্য একটু মানে মনটা খারাপ। যাই হোক বন্ধুরা, নেক্সটেও ভালো করবে, এটাই হচ্ছে ওর। আমি তো বারবার বলছি যে নেক্সট ডে ভালো করব। যাই হোক, এখন কিছু করার নাই, ছোট মানুষ আসলে। এই মানে প্রথম পরীক্ষা দিচ্ছে এভাবে, ক্লাস 2-এর। এখানে প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ, সেক্ষেত্রে বুঝতে একটু সমস্যা হয়েছে। যাই হোক, হয়তো আশা রাখি পরেরগুলো ভালো করবে। তো 50-এর মধ্যে 3 মার্কস দিতে পারেনি, আর সবগুলো কমপ্লিট করেছে। আর এটাই আর কি। যাই বন্ধুরা, সবজি কাটাকাটি করতে করতে এদিকে আমার এক ছাত্র এসেছে পড়ার জন্য। তো ও এসে পড়তে বসে গেছে। তো আমি বলছি তুমি বসে পড়ো, আমিও আসছি তোমাকে পড়াতে। তো ও বসে একটা পড়া দিয়েছিলাম, সেটাই পড়ছিল। তো আমি এসে ওর সামনে দাঁড়িয়েছিলাম, ভিডিও করলাম। তখন ও হঠাৎ করে তাকিয়ে দেখে আমি ওর সামনে দাঁড়ানো, একটু মানে আতঙ্ক, মানে আটকে গিয়েছিল। যাই হোক, ওকে আমি পড়াটা দিয়ে এদিকে বারান্দা আসলাম। দেখো বন্ধুরা, বাহিরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বাতাস হচ্ছে। তো বন্ধুরা, ওকে আমি পড়াটা কমপ্লিট করে বুঝিয়ে দিয়েছি যে এটা এভাবে পড়তে থাকো। পড়াটা বুঝিয়ে বলছি মুখস্থ করো, তারপরে আমি তোমাকে লিখতে দিব। তো ও পড়তেছিল, ওকে পড়াশোনা শেষ করে আমি এবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি প্রথমে শুরু করলাম, মাছের মাথা ধুয়ে রেখেছি, ওটা মেখে নিচ্ছি লবণ, হলুদ, মরিচ দিয়ে। তো আজকে পাট শাক রান্না করব মাছের মাথা দিয়ে। তো তার জন্য মাছের মাথাটা আমি ভেজে নিব। এদিকে দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে, তেল তো গরম হয়ে গেল। এবার মাছটাও আমি সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিলাম মাছের মাথাটা। তো মাছের মাথাটা সুন্দর করে আমি ভেঙে চুরে একদম ভেজে নিচ্ছি ভালো করে, কারণ শাকের মধ্যে দিব তো এজন্য। মাছের মাথা দিয়ে পাট শাকের ঝোল কিন্তু খেতে বেশ মজা লাগে। আমি তো মাঝে মাঝে রান্না করে খাই। তো মাছের মাথাটা ভাজা কমপ্লিট। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরা ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি দেব রসুন কুচি দিয়ে আমি আগে একটু ভাজা করে নেব, কারণ রসুন কুচিটা আগে দিলে সুন্দর একটা সেন্ট বের হয়, যার কারণে প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম।
রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। ও এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা। আর মাছের মাথাটা দিয়ে সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেব পাট শাক আমি কুচিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পাট শাকগুলো। তো পাট শাক দিয়েছি, এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। তো দেখো পাট শাকটা কিছুক্ষণ নাড়ার পরে কেমন একটা লালতে লালতে ভাব হয়েছিল না? আসলে পাট শাকটা অনেক ভালো ছিল। তো এদিকে আমি গরম জল করে রেখেছি অন্য একটা পাতিলে, দিয়ে দিলাম এর মধ্যে কিছু পরিমাণে জল। তো গরম জল দিয়ে আমি কিছু নাড়াচাড়া করে এর মধ্যে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। 5 থেকে 7 মিনিট আমি ঢাকনা করে রান্না করে নেব শাকটা। তো এদিকে আবার আমি রান্না করব মাছ। তো সিলভার কাপ মাছ ছিল, মাছটা ভেজে রেখেছিলাম। এবার মাছটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে। মাছ ধোয়া কমপ্লিট। মাছটা এবার সুন্দর করে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার এদিকে কিন্তু শাক রান্না করা কমপ্লিট। দেখো শাকটা কি সুন্দর টকবক করে ফুটছে। যাই হোক আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করেই শাকটা তুলে রাখবো। তো দেখো বন্ধুরা শাকের এটাই ফাইনাল লুক। শাকটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে সবুজ কালারই কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো বন্ধুরা এখানে আমি মাছটা এবার বসিয়ে দেব। তার জন্য আমি এখানে মাছটা মেখে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মাছটা এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাছ মাখা কমপ্লিট। এদিকে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। তো একে একে আমি সবগুলো মাছই দিয়ে দিলাম। তো বন্ধুরা এত গরম পড়েছিল কয়েকদিন ধরে, আজকের বৃষ্টিতে একদম পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে। চারিদিকে একদম ঠান্ডা পরিবেশ আবহাওয়া। তো যাই হোক বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হয়েছে, সবার জন্য উপকার হয়েছে। সবাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল গরমে, বাচ্চা থেকে বুড়া সবাই অসুস্থ হচ্ছিল গরমের জন্য। তো যাই হোক মাছ আমার ভাজা কমপ্লিট। এবার মাছগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি। তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা ফোড়ন। এদিকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন আদা পেস্ট, সামান্য পরিমাণে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুন আদা পেস্টটা একটু সুন্দর করে ভেজে নিয়ে দিচ্ছি। আর এদিকে আমি অন্য আরেকটা বাটিতে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার আবার মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। তো মশলাটা মোটামুটি কষানো কমপ্লিট। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা আর ডাঁটা। আজকে ডাঁটা কাঁচকলা দিয়েই মাছটা কিন্তু রান্না হবে। তো বন্ধুরা এখন আমি এগুলো কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ কষিয়ে। ঢাকনাটা উল্টে দেখি যে হ্যাঁ মশলাটাও কষানো হয়ে গেছে, সবজিটাও কষানো কমপ্লিট। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তার আগে একবারে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মাছের ঝোলটা ফুটিয়ে নিব। আগুনের জালে ভালো করে জাল দেব। তো বন্ধুরা দেখো তরকারিটা সুন্দর করে কিন্তু ফুটে গেছে, টকবক করে ফুটতেছে। আর রান্নাটাও কিন্তু শেষের পর্যায়ে। এবার আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, মানে এটা ভেজে রাখা জিরার গুঁড়ো। তো যাই হোক এটা দিয়ে এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না কিন্তু আমার কমপ্লিট, এবার আমি তুলে নেব।
তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে কাঁচকলা আর মাছের তরকারি। দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে। যাই হোক, রান্নাবান্না শেষ, এখন স্নান করতে যাব, স্নান করে খাওয়া দাওয়া করব। তো স্নান করা কমপ্লিট, এবার মা মেয়ে দুজনে বসে গিয়েছি খেতে। হাজব্যান্ড দুপুরে এসেছিল, তো ও তো খাওয়া দাওয়া করে চলে গেছে, এবার আমাদের পালা, তো আমরাও খেতে বসে গেছি। তো বন্ধুরা, প্রথমে সেই শাক দিয়েই খাচ্ছিলাম। পাট শাকটা না এত টেস্টি হয়েছিল খেতে, মানে অনেকটাই ভাত খেয়ে ফেলেছিলাম শাক দিয়ে। পাট শাক এভাবে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু বেশ লাগে, আর যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রেও কিন্তু দারুণ লাগে। যাই হোক, আজকে যেভাবে ছিল আমি সেভাবে রান্না করেছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, এটাই ফাইনাল কথা। আর কি বলবো বন্ধুরা, মেয়ে তো খুব সুন্দর মতো খাচ্ছিল। তো বন্ধুরা, খেতে খেতে এদিকে খাওয়া শেষ করতে করতে আমার আর একজন ছাত্রী চলে এসেছে, সেও পড়বে। তো তাকে পড়াবো, এখন রেস্ট নিয়ে আর কোনো টাইম নেই, ওকে পড়াতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে আর বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক